আসসালামু আলাইকুম। আজকে ট্রাভেল করব সুন্দরবন 12 লঞ্চে, যেটি ঢাকা বরিশাল ঝালকাঠিতে সার্ভিস দিয়ে থাকে। তো ঝালকাঠিতে মোট দুটি লঞ্চই রোটেশনের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকে, সেটা হচ্ছে এমভি সুন্দরবন 12 লঞ্চ আর হচ্ছে এমভি ফারহান 7 লঞ্চ। এই দুটি রোটেশনের মাধ্যমে বর্তমানে সার্ভিস দিয়ে থাকে। তো চলুন এই লঞ্চে উঠে পড়ি। আর লঞ্চে মালামাল উঠতেছে এই মুহূর্তে। লঞ্চে প্রবেশ করার পর আপনারা সামনে দেখতে পাবেন এরকম ভাড়ার তালিকা। তো কেউ যদি ঝালকাঠি যান তবে ভাড়া গুনতে হবে 500 টাকা, আর বরিশাল গেলে 400 টাকা। আর কেবিন ভাড়া সিঙ্গেল হচ্ছে 1200 টাকা, আর সর্বোচ্চ দামি কেবিন যেটি ভিআইপি কেবিন সেটি হচ্ছে 8000 টাকা। আর এরকম ডেকে যারা যেতে চান তাদের ভাড়া গুনতে হবে 500 টাকা। আর এই হচ্ছে লাইফ বয়া। আর ডেকে মোটামুটি যাত্রী আছে, তবে ঝালকাঠির লঞ্চ মূলত যাত্রী পেয়ে থাকে চাঁদপুর থেকে। তো এই লঞ্চ যখন চাঁদপুর ঘাট করবে তখন যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন বা বরিশাল থেকে চাঁদপুর যাবেন তারা এই ঝালকাঠিগামী লঞ্চে উঠে থাকেন, আর কোনো লঞ্চ নেই তাদের। তো তখন এই লঞ্চ পরিপূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় তলায় মোটামুটি যাত্রী পেয়েছে, তবে আশা করা যায় চাঁদপুর গেলে পুরো লঞ্চ হাউসফুল হয়ে যাবে। আর এই হচ্ছে দ্বিতীয় তলায় ডেস্ক শ্রেণী। তো দেখতে পাচ্ছেন মোটামুটি যাত্রী দ্বিতীয় তলায়। এটি হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের কেবিন যাত্রীদের জন্য উপরে ওঠার সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই আপনারা উপরে উঠে যাবেন। আর দেখতে পাচ্ছি সুন্দরবন 12 লঞ্চের বিশাল বড় একটি সার্চ লাইট। এটি দিয়ে নাবিকরা রাতের বেলায় দেখে থাকে, যেহেতু রাতের বেলায় লঞ্চ হর্ন দেয় না। এই হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের সার্চ লাইট। চলুন এবার রিভার সাইডে যাওয়া যাক। তো এই ডিজাইনটিও ভালোই, আর লাইটিংও মোটামুটি সুন্দর আছে। তো এই হচ্ছে রিভার সাইড। এখানে রয়েছে সবগুলো ডাবল কেবিন, আর পাশে কিন্তু ভালোই জায়গা আছে সুন্দরবন 12 লঞ্চের রিভার সাইডে আর কি, মোটামুটি বেশ ভালো পরিমাণ জায়গা। আর এই হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের টয়লেটের ব্যবস্থা। এখানে কেবিন যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা রেখেছেন। এই আরেকটি টয়লেট, আর এই হচ্ছে বেসিং। আর এটা হচ্ছে ডান পাশের করিডোর। আর চেয়ারগুলো বেশ ভালো। এই চেয়ারে বসে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চলুন এবার তৃতীয় তলায় যাওয়া যাক। তৃতীয় তলায় কেমন দেখে আসি সুন্দরবন 12 লঞ্চের। এটি হচ্ছে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। তো যারা তৃতীয় তলায় কেবিন নেবেন অথবা তৃতীয় তলায় যাবেন তারা এই সিঁড়ি দিয়েই তৃতীয় তলায় উঠে যাবেন। এই লঞ্চের সিঙ্গেল কেবিনগুলো হচ্ছে তৃতীয় তলায়। সিঙ্গেল কেবিন বলতে একটি বেড। তো এগুলো হচ্ছে সব তৃতীয় তলায়, আর যেগুলো হচ্ছে ডাবল কেবিন মানে দুটি বেড থাকে একটি কেবিনে, সেগুলো হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো আপনারা যারা কেবিন নেবেন তারা অবশ্যই কেবিন থেকে বের হওয়ার আগে কেবিন লক করে তারপর বের হবেন। আপনারা যদি কোনো ক্যাফে খুঁজেন তবে এই তৃতীয় তলায় মিডল এরিয়াতে চলে আসবেন, তাহলেই পেয়ে যাবেন। আর এই সিঁড়ি দিয়েই আপনারা এই ক্যাফেতে যাবেন। তো এই ক্যাফেটি খুবই ইউনিক একটি স্পেসে রেখেছে, যেমন অন্য লঞ্চে এরকমটা দেখা যায় না। তবে সুন্দরবন লঞ্চ, আর সুন্দরবনের কোন লঞ্চে আমি একবার জানি ট্রাভেল করেছিলাম, মেবি 11 বা কোন লঞ্চটা আমার খেয়াল নেই, ওইটাতেও আর কি এরকম সিস্টেম রেখেছে তারা, যতটুকু আমার মনে পড়তেছে। যাই হোক, এই হচ্ছে মিডল এরিয়া। এখানে হচ্ছে সব এসি কেবিন। আপনারা যারা কেবিন নিয়েছেন তারা এখান থেকে আপনাদের চাবি বুঝে নেবেন। এটা হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের মাস্টার ব্রিজের সামনে। আর এই হচ্ছে মাস্টার ব্রিজ। এখান থেকেই সুন্দরবন লঞ্চ মানে সুন্দরবন 12 লঞ্চ পরিচালনা করে থাকে। তো এখন বাজে রাত 8টা, আর 30 মিনিট পরে এই লঞ্চ ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আর এই লঞ্চে আজকে আমি যাত্রা করছি। আমাদের বরিশালের ঝালকাঠি জেলা কিন্তু খুবই সুন্দর। আপনারা অবশ্যই ঝালকাঠিতে ঘুরে আসবেন।
তো যেটা বলছিলাম, পদ্মা সেতু হওয়ার আগে এই ঝালকাঠি রুটে নিয়মিত লঞ্চ সার্ভিস দিত, তবে বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে নিয়মিত সার্ভিস দিলেই প্রায় সময়ই বন্ধ থাকে এই রুটটি। চলুন এবার আপনাদেরকে ভিআইপি জোনটি ঘুরিয়ে নিয়ে আসি। প্রবেশ করলাম ভিআইপি জোনে, আর ওয়াও, খুবই সুন্দর ভিআইপি জোনটি। রয়েছে এই ভিআইপি জোনে টোটাল 4টি কেবিন, আর এই হচ্ছে ডাইনিং টেবিল বসে খাওয়ার জন্য। আর প্রত্যেকটি কেবিনের সাথে রয়েছে সোফার ব্যবস্থা। আর এই যে টুইন কেবিন, এটি হচ্ছে সবথেকে দামি কেবিন, 8,000 টাকা। আর প্রত্যেকটি কেবিনের সাথে পেয়ে যাবেন এরকম সোফা। আপনারা এই সোফায় বসে বসে গল্প করতে করতে যেতে পারবেন। আর এই কেবিনগুলো এখন যাত্রী আছে, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এই হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের ইঞ্জিন রুম। আর সুন্দরবন 12 লঞ্চে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 750 হর্স পাওয়ারের দুটি উইচাই ইঞ্জিন। তো এই 750 হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন দিয়ে সুন্দরবন 12 লঞ্চ বেশ ভালোই গতি তুলতে পারে। এই হচ্ছে একটি ইঞ্জিন, আর এই হচ্ছে আরেকটি ইঞ্জিন, মোট দুটি ইঞ্জিন দেখতে পাচ্ছেন। আজ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে মোট 4টি লঞ্চ, তার মধ্যে সুন্দরবন 12 লঞ্চে বরিশাল যাবে। আর রাত 9টার পরই সবগুলো লঞ্চ ছেড়ে দিবে, তবে আমি যেটিতে আছি সুন্দরবন 12 লঞ্চে, সেই লঞ্চটি রাত 8:30টায় ছেড়ে দিবে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে। তো আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে, আর আমরা এখন ফতুল্লা টার্নিংয়ের খুব কাছাকাছি আছি। এখন আমরা ফতুল্লা টার্নিং অতিক্রম করব। আর এই ফতুল্লা টার্নিংয়ে অনেক আস্তে আর কি স্লো ইঞ্জিন চালাতে হয়, কারণ ফতুল্লা টার্নিংয়ে অনেক বালখেট থাকে নোঙ্গর করার অবস্থায়, আবার ওই পাশ থেকেও তো অনেক নৌযান আসে, সেই কারণে আর কি খুব সাবধানে চালানো হয়। এটি হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের প্রোপেলার থ্রাস্ট, যেই ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে 750 হর্স পাওয়ারের দুটি উইচাই ইঞ্জিন। তো দুটি উইচাই ইঞ্জিনের গতি দেখতে পাচ্ছেন আপনারা, খুব বেশি একটা গতি না। এখন আছি সুন্দরবন 12 লঞ্চে, আর সুন্দরবন 12 লঞ্চ আছে চাঁদপুরের খুব কাছাকাছি। তো কিছুক্ষণের মধ্যেই চাঁদপুরে ঘাট ধরবে। তো সুন্দরবন 12 লঞ্চে যারা বরিশাল থেকে চাঁদপুর আসে, তারাই মূলত এই সুন্দরবন 12 লঞ্চকে বেছে নেয়, কারণ তাদের আর কোনো উপায় নেই। যারা বরিশালে যাত্রী আর চাঁদপুরে যাবে, তাদের একমাত্র লঞ্চে হচ্ছে সুন্দরবন 12 এবং হচ্ছে ফারহান 7। তো আমি আছি সুন্দরবন 12 লঞ্চে, আর এখন চাঁদপুর ঘাট ধরবে। আর চাঁদপুর চ্যানেলে দেখতে পাচ্ছি অসংখ্য বালখেট।
এগুলো হচ্ছে নদীপথের কি বলবো বিরক্তিকর একটা। প্রচণ্ড ঢেউ এই মুহূর্তে। রাত 8:30 সুন্দরবন 12 লঞ্চ ছেড়ে এসেছে, আর এমভি মানামি লঞ্চ আজকে ব্যাগার দিয়েছে 9:20 পর। তবুও আমরা যেহেতু চাঁদপুর ঘাট ধরেছি আর সুন্দরবন 12 লঞ্চ চাঁদপুর ঘাট ধরে, তো বর্তমানে আমরা মেঘনা নদীতে আছি। আর এখন আমাদেরকে ওটি দিচ্ছে বরিশালের সবচেয়ে দ্রুতগামী লঞ্চ এমভি মানামি। এই মুহূর্তে এমভি মানামি লঞ্চ সুন্দরবন 12 লঞ্চকে তুমুল গতি নিয়ে ওভারটেক করতে যাচ্ছে। বরিশালের নবনির্মিত লঞ্চ এমভি এম খান 7 এই মুহূর্তে সুন্দরবন 12 লঞ্চকে ওভারটেক করার জন্য ধাওয়া করছে। তো সুন্দরবন 12 লঞ্চের গতি খুব বেশি একটা না, খুব স্লো গতিতেই চালায়। আর প্রোপেলেশন সিস্টেমও তেমন একটা শক্তিশালী না, যে আর কি এম খান 7 লঞ্চের মানামিতে যেহেতু অনেক হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তো সেই হিসাবে তারা আমাদেরকে ওভারটেক করবে, এটাই স্বাভাবিক। তো এম খান 7 লঞ্চ হয়তো 20-25 মিনিটের মধ্যেই সুন্দরবন 12 লঞ্চকে ওভারটেক করে সবার আগে মানামি লঞ্চ ঘাট ধরবে, তারপর হচ্ছে এম খান 7 লঞ্চ। আর সুন্দরবন 12 লঞ্চের যেতে অনেকটাই টাইম লাগবে, কারণ সুন্দরবন 12 লঞ্চ অনেকগুলো ঘাট ধরবে।
সুন্দরবন 12 লঞ্চ এখন 7:10 বরিশাল ঘাটে এসেছে। আর আমি সুন্দরবন 12 লঞ্চে বরিশাল পর্যন্তই যাত্রা করব। তো বরিশাল ঘাটে চলে এসেছে, এখন আমি নেমে পড়ব। আর সুন্দরবন 12 লঞ্চ কিন্তু এরপর ঝালকাঠির উদ্দেশ্যে চলে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, ধন্যবাদ।